ওটা দালাল, চিটিংবাজ, ধাপ্পাবাজ। কিন্তু একদম পিজ্জাদা। দেখতে পিজ্জাদা, পিজ্জাদা পিজ্জার জায়গায়, ওটা ধাপ্পাবাজ ধাপ্পাবাজ জায়গায়। তিনি বলছেন যে আমি মানুষের জন্য উন্নয়ন করব। কি উন্নয়ন করেছে 3 বছরে? কি করেছে ভাঙড়ে? কি করেছে? উন্নয়ন করতে পারছে না, বিডিও অফিসে তার ইউসি আটকে রাখা হচ্ছে, তার জন্য তিনি উন্নয়ন করতে পারছেন না। তা আপনারা দেখে আসুন ইউসি আটকে রেখেছে কিনা। তার যদি প্রতিনিধি না দেয় কাজটা কে করবে? তার প্রতিনিধি যেতে চাচ্ছে না। তিনি পাশাপাশি আরো অভিযোগ করছেন পঞ্চায়েতে গেলে কোনো মানুষ কাজ করতে গেলে তাদের কাছে টাকা নেওয়া হয়। ও ভাষাটা আর বলা যাবে না, ও ভাষাটা দিলে এক্ষুনি খুব বড় ভাষা হয়ে যাবে, তো মিডিয়ার কাছে খারাপ হবে, ওটা দেওয়া যাচ্ছে না। এখানে অবজারভার দায়িত্ব পাওয়ার পরে এখানে আপনার এখানেই দেখুন পঞ্চায়েত সার্টিফিকেট, আমাদের বিধায়কের সার্টিফিকেট, এমপির সার্টিফিকেট, আমাদের শওকত মোল্লা নিজের একটা ফোন নম্বর রেখেছে যে মানুষ যদি কেউ অসুস্থ হয় তার জন্য অ্যাম্বুলেন্স, যদি কেউ রুগী ওষুধ না কিনতে পারে তার জন্য ওষুধ প্রেসক্রিপশনগুলো দেখে যান, ওষুধ, যদি কেউ বই না কিনতে পারে তার জন্য বই তিনি করে যাচ্ছে। উনি কি করছে? নিজের বুদ্ধি জিতে আসতে বলো। নওশাদ সিদ্দিকী আরো একটা অভিযোগ করছে যে গরিব মানুষের মাথায় বন্দুক টেকিয়ে তাদের কাছে কম টাকায় জমি নিয়ে বেশি টাকায় বিক্রি করে। সেটা ওর মামু করেছে মনে হয়, নাম বলুক না। ওর কথা বলা, ওটা রেপ কিসের আশা, লজ্জা আছে? বড় টুই মারাতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই নওশাদ আবার নরম শুনে বলছেন যে ভাঙড়ে কলকাতা পুলিশ দায়িত্ব পাওয়ার পর ভাঙড় অনেক ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়েছে বলে তো হারিয়েছি, ঠান্ডা হয়েছে বলে তো হারিয়েছি। মানুষ আমাদের ভোট দিয়েছে, আপনারা বলুন না, মানুষ আমাদের ভোট দিয়েছে। ও যে পঞ্চায়েতে গুলিগোল্লা করে যারা মারা গেছে তাদের বাড়ি জানতো, তারা আমাদের কাছে কেন আসছে? আইএসএফের লোক, তাদের 10টা টাকা দেয় না?